মাঝে সব তথ্য ফাঁস করে দেব আমার বিতি আপুর সম্পর্কে। বিতি আপুর বাড়ি কোথায়, থাকে কোথায়, তাদের কি অবস্থা, বর্তমান কি অবস্থা চলতেছে, আমি সবকিছু বলে দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে বুঝতে পারছেন আমার ক্যাপশন দেখে। ঘটনা হচ্ছে, আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বিতি আপুকে নিয়ে। দেখেন, একটা মানুষকে নিয়ে টুল করার আগে তার ব্যাকগ্রাউন্ড, তার বিষয়ে জানতে হবে। না জেনে একটা মানুষকে নিয়ে টুলস করা ঠিক না। বিতি আপুর পরিচয় হচ্ছে সে একজন আমাদের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। আর এই কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে আমরা অনেকে টুলস করি, ছোটখাটো বিষয় নিয়ে আমরা টুলস করি। আসলে টুলস করা কি আমাদের ভিউয়ের জন্য আমরা করি না কিসের জন্য করি সেটা আমরা ব্যক্তিগত, যাই হোক, যাই যেটা করেন করেন, সমস্যা নাই। তবে বিতি আপুর কিছু জীবন কাহিনী শুনে যান। বিতি আপু কোথায় থেকে এসে আজকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। আজকে দেখেন, বিতি আপুর কথা বলার আগে একটা কথা বলি, যে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসছি, একে অপরের সফলতা দেখে আমাদের প্রতিহিংসা না করে আমাদেরকে নিজেদেরকে সফলতা অর্জন করতে হবে। এখন আসি বিতি আপুর পরিচয়। বিতি আপুর পরিচয় হলো সে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তার দেশের বাড়ি নওগাঁ জেলা, রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, মান্দা থানা 1 নম্বর ইউনিয়নে বাড়ি। কুসুম্বা ইউনিয়ন না, এটা হচ্ছে আপনার ভারসা ইউনিয়ন। ভারসা ইউনিয়নে একেবারে আপনারা এই এটা যদি ভুল তথ্য হয় আপনারা খুঁজলে দেখবেন, তার লিগ্যাল বাড়ি মানে তার বাবার বাড়ি মান্দা থানা 1 নম্বর ইউনিয়ন, ভারসা ইউনিয়ন। গ্রামের নাম না বলি, এখন আপনারা খুঁজে নেবেন। কিন্তু ওই ইউনিয়নের পাশে দিলাবাড়ি বাজার আছে, সে বাজারের পশ্চিম পাশে কিন্তু আমার বিতি আপুর বাড়ি। পশ্চিম পাশে বিতি আপুর বাড়ি, আর আমার বাড়ি হচ্ছে পূর্ব পাশে। যখন আমি দিলাবাড়ি বাস স্ট্যান্ডে আমার একটা দোকান ছিল, তখন কিন্তু বিতি আপুর আব্বা কিন্তু একটা যে আগে পায়ের ভ্যান পাওয়া যেত, এই পায়ের ভ্যান চালাতো। এই পায়ের ভ্যান চালাতো, অনেক কষ্ট করছে সে মানুষটা, যাক আল্লাহ পাক অনেক পরিশ্রম করে তার ছেলে মেয়েকে মানুষ করছেন। মানুষ করে এই যে ছেলের সাথে বিয়ে হয়েছে, দেখেন, সে যদি দেখতে স্মার্ট হতো, দেখতে খুব সুন্দর হতো, তাহলে কি বিতি আপুকে বিয়ে করতো আর ওই পরিবারে বিয়ে করতো না? কারণ সে আনস্মার্ট, যার কারণে বিতি আপুকে সে বিয়ে করছে। বিয়ে করার পর আপনারা ফুল পর্যন্ত এই ভিডিও দেখবেন, সে অনেক কষ্ট, এক কথায় স্কুলে পড়াশোনার বিষয় থেকে শুরু করে বিয়ে অবধি পর্যন্ত সে অনেক পরিশ্রম করছে। ভাই, এই বিতি আপু অনেক পরিশ্রম করছে। এমনও দিন গেছে না খেয়ে দিন গেছে, কান্নাকাটি করছে খাওয়ার জন্য। এক সময় ভ্যান চালায় কয়টা পাওয়া যায়, পড়াশোনা করছে অনেক কষ্ট করে। যাক আল্লাহর অশেষ মেয়ের বাণীতে আমার এই ভাইটার সাথে তার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর তার ফ্যামিলি বড়, হয়তো জানি না। বিয়ে হয়েছে কোথায়? রাজশাহীতে, রাজশাহী প্রপার এলাকায় তার বিয়ে হয়েছে। তার শ্বশুর শাশুড়িকে না জানিয়ে সে কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে, টিকটক প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে আসেন। আসার পর সে এই ভিডিও তৈরি করতে করতে কিন্তু সে ভাইরাল হয়ে যায়। যখন আর্নিং শুরু হয়ে যায়, শ্বশুরের বাড়ির লোকজন তাকে কিন্তু পছন্দ করতো না। ঠিক আছে, আপনারা ভিডিওটা ফুল পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন। তার শ্বশুর বাড়ির লোকজনও তাকে পছন্দ করতো না, শুধু ভিডিও বানানোর কারণে। যখন দেখছে ডলার তার ব্যাংকে জমা হয়েছে, তখন থেকে বিতি আপুকে সকলেই ভালোবাসে। তো বিতি আপু এত কষ্ট করার পরে ভাই সফলতা দেখা পাইছে, একটা পরিবারের কারণে হোক আর যে কারণে হোক, আল্লাহ একটা দিক দিয়েছেন। সে তো আর চুরি করে না, সে তো ডাকাতি করে না, সে তো আরো কিছু কন্টেন্ট ক্রিয়েটরের মতন দেখা যায় যে অশ্লীলতা ভিডিও সে তৈরি করে না, ম্যাপ করে না, না করে সে ভালো একটা ভিডিও আমাদের মাঝে তৈরি করেন বা উপহার দেন, আমরা দেখি। আর আমরাই সেই ব্যক্তিকে নিয়ে টুলস করি, আর আমরা মানুষকে নিয়ে টুলস করা আমাদের এটা অভ্যাস।
তা আমি যেমন একটা ভাই মনিরুল ভাই যখন ভিডিও বানাতো, কলিল্লা খাইতো, কাঁচা এটা ওটা কচু মচু সব কিছু খাইছেন, তখন আমরা পাগল ছাগল কত কি গালি, নানান ধরনের গালিগালাজ তাকে করছি। তাকে নানান ধরনের গালিগালাজ করার পর যখন এক ভাইয়ের লাইফে এসে মানে ইউটিউবে যখন তার জীবন বৃত্তান্ত বলল, তার মা নাকি মারা গেছে, মানে তার করুণ দৃশ্য যখন বলল, তখন ছোট থেকে বড় 100 মধ্যে 95 কন্টেন্ট ক্রিয়েটর তার কাছে মাফ চাইছেন। ভাই বিতি আপুর সম্পর্কে না জেনে টুলস করে না, যেমন মনির ভাইয়ের সম্পর্কে না জেনে তাকে গালিগালাজ করছেন, তাকে নিয়ে টুলস করছেন। এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসেন, তাকে উৎসাহ দেন। আপনারা আমার টুলসের কারণে আজকে তার সংসার ভেঙে যাচ্ছে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। এই পর্যন্ত আবারও বিতি আপুর কিছু বিষয় নিয়ে সামনে আপনাদের আলোচনা তুলব।